হ্যালো বন্ধুরা, জামাই ষষ্ঠীতে মা বাবাকে উপহার করলাম এই ডাইনিং টেবিলটা। তবে এই প্রথমের টেবিলটাই আমার একটু পছন্দ হয়েছিল। এরপর ক্যাশেই পেমেন্ট করে এই টেবিলটা বাড়ি নিয়ে আসলাম। এই যেটা হচ্ছে আমাদের 6 সিটার ডাইনিং টেবিল। এখানে 4 সিটার আছে, যেহেতু আমরা এখন 5 জন লোক তাই আর বেশি সিট অ্যারেঞ্জ করিনি। যখন 5 জন থেকে 6 জন বা 7 জন হবে তখন চেয়ারগুলো আনা হবে। তো মা, কেমন লাগছে তোমার জামাই ষষ্ঠী উপহারটা? কেমন? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। তুমি তাহলে এখানে বসে ভাতটা খেও। হ্যাঁ, আমার এমনি ব্যথা, এখন টেবিলে বসে ভাত খেতে খুব ভালো লাগবে। আচ্ছা, চেয়ারটা কমফোর্টেবল হয়েছে? আরামদায়ক হয়েছে চেয়ার? না একটু চলে ভালো লাগবে? একটু উঁচু হলে ভালো। হ্যাঁ, কিন্তু একটা বিষয়, একটা চেয়ারের দামই 1,500 টাকা, সেখানে আমার 4টে চেয়ার হয়ে গেছে। হ্যাঁ, একটু উঁচু হলে ভালো হতো, কিন্তু দেখো এই জায়গায় কোনো একটা গদি দিয়েও কিন্তু বসা যাবে, তাই না? তখন উঁচু হবে, আমারও ওই অসুবিধা হয়। দাঁড়াও, আমি একটু চেয়ারটায় বসি। এই যে আমি একটু চেয়ারে বসি। তো এইটা হচ্ছে জামাই ষষ্ঠীতে আমি আর আমার বর মিলে এই যে আমার মাকে গিফট করলাম, আর আমার বর শাশুড়িকে গিফট করলো। তো এই যে মা এবার ডাইনিং টেবিলে বসে খাবে, যেহেতু আমাদের বৃষ্টির সময় খুবই অসুবিধা হয় ভাত খেতে, তখন পোকামাকড় লাফ দিয়ে পড়ে, তাই এই ডাইনিং টেবিল একেবারে অনেক বড়, তাই না?